সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রের অন্যতম হলো সেন্ট মার্টিন। বাংলাদেশে সমুদ্রকে সবচেয়ে সুন্দরভাবে দেখা যায় সেন্ট মার্টিন থেকে। সমুদ্রের সৌন্দর্য সবচেয়ে সুন্দরভাবে উপভোগ করতে হলে আপনাকে সেন্ট মার্টিনে আসতে হবে। এখানে আসলে আপনি দেখতে পাবেন চারিদিকে নীল অথই জলরাশি, সমুদ্রের ছোট বড় ঢেউ এবং সেই সঙ্গে সমুদ্রের অপরূপ দৃশ্য। এত সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাকে সেন্ট মার্টিনে আসতে হবে। আজকের এই পর্বে আমরা সেন্ট মার্টিনের সৌন্দর্যই তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে আমাদের এই পর্বে ভিডিওটি শুরু করা যাক। সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত। সেন্ট মার্টিনে আপনি যে কয়দিন থাকবেন প্রত্যেক দিনের সূর্যোদয় এবং সূর্যাস্ত কোনোভাবেই মিস করা যাবে না। এখানে সূর্যোদয়ের দৃশ্যটাই সম্ভবত সবচেয়ে সুন্দরভাবে দেখা যায়। এত সুন্দর সূর্যোদয়ের দৃশ্য বাংলাদেশে আর কোথাও থেকে দেখা যায় কিনা আমার ঠিক জানা নেই। সেন্ট মার্টিনে এসে সবাই সাইকেল নিয়ে ঘুরে। আমরা গত বিকেলে বা এই 2 দিন ঘুরি নেই, আজকে সকালে সাইকেল নিয়ে ঘুরবো। এখন এই যে মোটামুটি সবাই কয়েকজন মিলে আমরা বন্ধুরা মিলে বের হচ্ছি সাইকেল নিয়ে। এই যে বন্ধু তোমাদেরকে দেখা যাচ্ছে সাইকেল নিচ্ছে হচ্ছে এই যে ছোট ভাই মাসুদের কাছ থেকে। মাসুদ বৎস ভালো হয়ে যাও। হ্যাঁ মাসুদ ভালো হয়ে যাও। এই যে সাইকেল চালাচ্ছি সমুদ্র সৈকতে আর ভিডিও করছি, সেই এক অনুভূতি। মানে সেন্ট মার্টিনে আসলে কেউ সাধারণত সাইকেলটা মিস করে না, কিন্তু সাইকেলটা নেওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন হচ্ছে আপনাকে ঘন্টা প্রতি 40 টাকা করে ভাড়া চায়। আপনি চাইলে এরকম দরদাম করে একটু কম নিতে পারেন। যেমন আমরা নিয়েছি হচ্ছে ঘন্টা প্রতি 30 টাকা করে। আর যদি কোনো ধরনের লিকেজ টিকেজ হয় বা কিছু হয়, এটা ওরা নিতে চায় না। ওরা বলে যে এটা সম্পূর্ণ আপনাদের বেয়ার করতে হবে। তো যাই হোক, আমরা এখন সামনে থেকে আগাচ্ছি। এই যে আমি পিছনে আমার ফ্রেন্ডদেরকেও দেখা যাচ্ছে, এই যে ওরাও আছে আর কি। এই যে সিয়াম, এই হচ্ছে দৃশ্য। মানে আমি সাইকেল চালাচ্ছি আর এরকম দৃশ্য উপভোগ করছি। বাহ, অনেক চমৎকার। একদিক দিয়ে সমুদ্র ঢেউ আসছে আর আমরা সাইকেল চালাচ্ছি। তবে মনে রাখতে হবে এখানে সাইকেল চালানো কিছুটা কষ্ট এবং শ্রমসাধ্য কাজ। কারণ হচ্ছে বালুগুলো তো ভিজা থাকে, আর ভেজা বালুর উপর দিয়ে সাইকেল চালানো, সাইকেল আগাইতে চায় না, প্রেশার বেশি ক্রিয়েট করতে হয়। এই জন্য এটা একটু কষ্টই বলা যায়। তবে মজা আছে, রিল্যাক্সে চালাই তো সবাই, রিল্যাক্সে চালাইলে মজা আছে। এই কোথাও কোথাও হচ্ছে এরকম বড় বড় পাথর এবং প্রবাল শৈবাল পড়ে আছে, যেগুলোর জন্য এখান থেকে আর সাইকেল চালানো মানে চালিয়ে যাওয়া যায় না, আপনাকে হেঁটেই নিয়ে যেতে হবে। এই হচ্ছে দৃশ্য, এই হচ্ছে আমি এরকম সৌন্দর্য সাইকেল চালাচ্ছি, পাশ থেকে এরকম সৌন্দর্য উপভোগ করছি। ভেজা বালুতে সাইকেল চালানো আসলে অনেক কষ্ট। আর আরেকটা বিষয়, ভোরে ভোরে সাইকেল নিতে পারলে সবচেয়ে ভালো হয়। ধরেন 6:30 থেকে নিয়ে ওরা দোকান খোলে প্রায় 6টা 6:30টার মধ্যে দোকান খুলে ফেলে। তো 6:30টার মধ্যে সূর্যাস্ত মানে সূর্যোদয় দেখি আপনি সাইকেল নিয়ে বের হয়ে পড়লে সবচেয়ে ভালো হয়। কারণ সূর্যের তাপ কম থাকে, গরম কম থাকে। বের হয়ে তাড়াতাড়ি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ঘুরে আসা যায়। আমরা বের হইতে হইতেই প্রায় 8টা বাজিয়ে ফেলেছি। এটা আসলে 2 মাস লেট হয়ে গেছে, যার কারণে এখন গরমটাও বেশ লাগতেছে। তো এই জিনিসগুলো আর নয়তো একদম বিকেলের দিকে, বিকেলে 1-1.5 ঘন্টা হাতে রেখে সূর্যাস্ত বের হলে সবচেয়ে ভালো হয়, রৌদ্রটা কম পাওয়া যায়। সব পাড়ি টেরি দিয়ে আসতে মোটামুটি টায়ার্ড হয়ে গিয়েছি, সবাই টায়ার্ড। তো এখানে একটা রিসোর্ট আছে, পাশে হচ্ছে একটা ছোটোখাটো দোকানও আছে। বিরতি নিলাম, যাত্রা বিরতি। আমরা ঘুরতে ঘুরতে হচ্ছে যখন সাইকেলের দিকে যাচ্ছি, তো পথিমধ্যে এই ভেলা ভেস্তা রিসোর্টের এখানে রেস্ট নিচ্ছিলাম। তো তখন ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। ভাইয়ের নাম? আমার নাম আরিফ। ওনারা ডিউ থেকে আসছেন, আমি বলি পরিচয় আপাতত। উনি যে ডিউ থেকে
ইসলামিক স্টাডিজে। আমি 2010-11-এ ডিউতে ছিলাম ওয়ার্ল্ড রিলিজিয়নে। আপনাদের 1 ইয়ার আমি চলে আসি। পরিচিত খুবই ভালো লাগলো। হ্যাঁ, থ্যাংক ইউ। সমুদ্রের পাড় দিয়ে আসছিলাম, কিন্তু এখন সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছি না, গ্রামের ভিতর দিয়ে ঢুকছি। যে আমি আর ইয়াসিন ভাই, বাকিরা চলে গেছে, আমি আর ইয়াসিন ভাই আছি। যে তো দুইজনে মিলে এখন গ্রামের ভিতর দিয়ে যাবো আর কি। বাকিরাও এর মধ্যে দিয়েই গেছে। আমরা ড্রোন ফুটেজ নিলাম, এগুলো করতে করতে দেরি হয়ে গেছে। এখন গ্রামের ভিতর দিয়ে যাই, সমুদ্র ফিল নিতে নিতে আসছে। এখন গ্রামের দৃশ্য দেখতে দেখতে ফিরবো আর কি। আশা করছি ভালোই লাগবে। যে এইগুলো হচ্ছে এখানকার স্থানীয় ঘর বাড়ি, স্থানীয় মানুষজন এখানেই বসবাস করে, মানে একদম গ্রামের ভিতর দিয়ে চলে আসছি। গ্রামের ভিতরের দৃশ্য ঘর বাড়িগুলো সাধারণত এরকমই হয়। যাচ্ছিলাম যে এখানে দেখলাম যে ওদিকে তো সব রিসোর্ট, এটা তো একদম গ্রাম সাইড মনে হয়, একদম গ্রাম। তো এখানে বাড়িঘরগুলো সব এরকম টিনের বা এরকম ঝুপড়ির মতো। মানে এর কারণ কি, মানে এখানে কি ওই শক্ত কাঠামো দিয়ে বাড়ি কেন বানানো হয় না? অনেক টাকার জন্য, মানে টাকার ব্যবসা, অনেক টাকা লাগে। একটা ইটের দাম 25 টাকা। আচ্ছা, সাধারণ লোকজন তো দিনে 100 টাকা 500 টাকা কামাই করে ওই টাকা খরচ করে ঘর করা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূলত কাহিনী হচ্ছে ওইটাই। আচ্ছা, এই জন্য এরকম, এই জন্য যাদের টাকা পয়সা আছে তারা একটু সেমি পাকা করে হাফ পাকা করে না। এইটাই হচ্ছে মূলত আমি জানতে চাচ্ছিলাম যে আসলে কেন এরকম দৃশ্য। আমি ভাবছিলাম আমার যেরকম কিনা, যে কারণ এখানে তো কিছুদিন পর পরই ঝড় বন্যা হয়। তো ঝড় বন্যা হলে এই ঘরগুলো তো ভেঙে যাওয়ারই কথা। ভাঙে না? না ভাঙার কারণ কি তাহলে সেটা বলেন। এখানে একটা আল্লাহর রহমত আছে, এখানে যত বড় ঘূর্ণিঝড় হোক না কেন, যত বড় সিডার হোক না কেন, ওইরকম ক্ষয়ক্ষতি ঘর বাড়ি গাছপালা লোকজন মারা যাবে ওইরকম কোনোদিন ইনশাআল্লাহ এ পর্যন্ত হয়নি আল্লাহর রহমত। আসলে সত্যি। ওই পাশ দিয়ে গিয়েছিলাম, তখন ছিল হচ্ছে সমুদ্রের পাড় দিয়ে গিয়েছে, তো সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে। আর এখন যাচ্ছি গ্রামের মধ্য দিয়ে, একদম সেন্ট মার্টিনে যেখানে গ্রাম, এই যে মানুষজন চাষ করে, এই যে এখানে তরমুজ চাষ হচ্ছে, তরমুজ ক্ষেত দেখা যাচ্ছে এই যে। আর এই যে সেন্ট মার্টিনের ভিতরের রাস্তা হচ্ছে এই গ্রামের ভিতরের রাস্তা, যে পাশে বিভিন্ন তরিতরকারি চাষ হচ্ছে, ভুট্টা গাছ দেখা যায়। মানে একদম পুরো গ্রাম তো গ্রামের মতোই। আর ভিতরের রাস্তাঘাট হচ্ছে এই যে একদম এরকম মেট্রো পথ আর কি। এখনো ক্ষেত থেকে উঠিয়ে হচ্ছে এই তরমুজগুলো এখানে বিক্রি করা হচ্ছে। ক্ষেত থেকে এই যে তরমুজ ক্ষেত এখানে বিক্রি করছে। দাম তো অত্যাধিক বেশি বলতেছে আর কি, অনেক ভাই বেশি মনে হচ্ছে। যে এখানে রাস্তা পুরোটাই হচ্ছে, পুরো রাস্তাই হচ্ছে এরকম, মানে একদম গ্রামের মধ্য দিয়ে মেট্রো পথ। এখান দিয়ে সেরাদ্বীপে যাওয়ার জন্য অটো আসা যাওয়া করে। সেরাদ্বীপে যাওয়ার যে অটো, এখান থেকে অটো দিয়েও যাওয়া যায়। আর আমরা তো নদীপথে সমুদ্রপথে গেছিলাম ট্রলারে করে। যাক, অনেকক্ষণ পরেই পাকা রোড পাইলাম একটা। তো এই রোডটা হচ্ছে এরকম, বেশ ভালোই সুন্দর। মানে রাস্তা বলতে মাটি তো না, বালু, অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এইটাও খুব বেশি যে ভালো তা না, ভেঙে চুরে গেছে। সাইকেলও ভাই, আরে ভাড়ার সাইকেল, একদম জোস ব্যাপার স্যাপার। মানে অবস্থা হচ্ছে এরকম যে সাইকেলের চাকা যে ঘুরতেছে, এই যেন শুকরিয়া আদায় করার মতো বিষয়। এটা হচ্ছে সেন্ট মার্টিনের মানে ভিতরকার এরিয়া, একদম ভিতরের দিকে। এটা হচ্ছে এখানকার একটা পুকুর, মানে ওই যে গতকালকে দেখেছিলাম আগের ভিডিওতে, যে একটা মসজিদের সাথে যেটা পুকুর ছিল, এইটাও এরকম। তো একে আমি জিজ্ঞেস করলাম যে এই যে সুন্দর করে এই যে চারকোনা করে এই চারপাশে শৈবাল দেখা যায়, শৈবাল প্রবাল দিয়ে একদম পুরো শক্ত। আমি ভাবছি যে এগুলো তো কেটে কেটে পুকুর বানানো হয়েছে। ওনারা বলতেছেন যে না, এটা প্রাকৃতিকভাবেই হচ্ছে এরকম ছোটো ছোটো কুয়োর মতো হয়ে থাকে, আর চারপাশ দিয়ে এরকম বাঁধানোর মতো থাকে। কিন্তু এই ঘাটগুলো হচ্ছে নিজেরা পরবর্তীতে করে নেওয়া, উঁচু করে দেয়াল দিয়ে দেওয়া আর কি, যাতে পানি বের হয়ে না যায় বা এখানে জমা হইতে পারে। মানে এইটা শুনে আরও বেশি আশ্চর্য লাগলো। সেটা হচ্ছে এটার চারপাশে তো সমুদ্র, আর আমরা জানি তো সমুদ্রের পানি হচ্ছে লবণ, কিন্তু এইখানে নাকি পানি অনেক উপরে উঠবে এবং পানি এখন সিজন আস্তে আস্তে সামনে আস্তে আস্তে পানি ভরে যাবে এটা, এবং পুরোটা নাকি মিষ্টি পানি হবে। মানে নিচের ঝর্ণার মতো পানি বা এরকম কুয়োর পানির মতো হবে, যে পুরো পানিটা মিষ্টি। এখানে চারপাশে সমুদ্র, অথচ এই পানিটা এখানে মিষ্টি পানির উৎস। মানে এটা তো আসলেই একটু আশ্চর্যজনক। যেটা পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে, কারণ সিজন আসতে আসতে সামনে এটা পানি দিয়ে ভরে যাবে, এই জন্য একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হচ্ছে। এই যে সাইকেল চালানো শেষ করে রিসোর্টে আসলাম। সকালে নাস্তা করতে হবে, অলরেডি হচ্ছে প্রায় 10টা বেজে গেছে। 2 ঘন্টা সাইকেল চালাইলাম। মানে কী যে কষ্ট হইলো, মানে কী যে একটা অ্যাডভেঞ্চার বলবো, মানে মারাত্মক অবস্থা। যাক, 2 ঘন্টার উপর দিয়ে গেছে, 2 ঘন্টা 60 টাকা নিল। এখন অলরেডি 10টা বেজে গেছে, নাস্তা করবো, নাস্তা করতে যাবো। নাস্তা করে এরপরে টুকটাক ঘোরাফেরা করে
সেন্ট মার্টিনের তো বিদায় জানানোর সময় হয়ে যাচ্ছে প্রায়, আগে নাস্তা করে নিই, তারপরে দেখা যাক। এখন বেলা বাজে হচ্ছে 11:30 মতো, আমাদের হোটেল চেক আউট করার সময় হয়ে গিয়েছে। আজকে যেহেতু আমাদের সর্বশেষ দিন সেন্ট মার্টিনে, তো আমরা আজকে সেন্ট মার্টিনে ছেড়ে যাওয়ার দিন। বিকাল 3টায় হচ্ছে আমাদের শিপ ছেড়ে যাবে, তো 3টার আগ পর্যন্ত আমাদের হোটেল তো চেক আউট করে দিতে হবে। চেক আউট টাইম হচ্ছে 11টা বলে, তো আমরা 11:30 এখন চেক আউট করে আসতে যাচ্ছি। আমাদের অন্য একটা জায়গায় রুম রাখা আছে একটা, ওইখানে গিয়ে আমাদের গ্রুপের সবার মাল জিনিসগুলো রাখবো, রেখে এরপরে 3টা পর্যন্ত আমরা ঘোরাফেরা করবো, লাঞ্চ করবো, যার জন্য সময় কাটাবো। আর যেদিকে আমরা শিপের দিকে চলে যাবো। তখন 11:30 বাজতেছে, আমরা সেখানে ব্যাগগুলো রাখতে যাচ্ছি। আর এই রিসোর্ট থেকে হচ্ছে বের হচ্ছে চেক আউট করে। যে এইটা হচ্ছে প্রয়াত ডক্টর হুমায়ুন আহমেদ স্যারের বানানো সেই সমুদ্র বিলাস, যেটা তার অনেক লেখা এবং অনেক বইতে উপন্যাসে তিনি এর উপস্থিতি পাওয়া যায়। যেটা হচ্ছে পশ্চিম যে সমুদ্র সৈকতের এখানে মার্কেট আছে, সূর্যাস্ত দেখতে মানুষজন এখানে আসে। এবং হচ্ছে এখানে এই মার্কেটে আপনি মোটামুটি সব কিছুই পাওয়া যায়, সমুদ্রে আসলে যেগুলো পাওয়া যায়। যেখানে শুটকির মার্কেট, শুটকি বাজার, বিভিন্ন ধরনের শুটকি, এবং এখানে বিভিন্ন আইটেমের যে জিনিসপত্র। যাক, অবশেষে আমাদের সেন্ট মার্টিন ট্যুর সমাপ্ত হলো এবং এখন আমরা বেরিয়ে যাচ্ছি সেন্ট মার্টিন থেকে, এবং আমাদের শিপ অপেক্ষা করছে। আর একটু পরেই আমাদের শিপ ছেড়ে দিবে। আমরা আবার সেই চিরচেনা শহর ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা করছি। সবার সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।